হ্যালো বন্ধুরা, রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে সকালের জলখাবারে হোক বা টিফিনে আটা ময়দা সুজি ছাড়াই বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটি। একদম মুচমুচে ওপরে, ভেতরে কিন্তু একদম সফট, খেতে অসম্ভব ভালো হয় আর একদম কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। টিফিনটি তৈরি করার জন্য বা নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ আতপ চাল 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো জল। জল কিন্তু একদম কম দিতে হবে, বেশি জলে কিন্তু এটা বেটে নেবেন না। এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মিহি করে বেটে নিয়েছি। এবার বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা সাইডে রেখে দেওয়ার পর এবার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। এটা কিন্তু জল ছাড়া একটু বেটে নেব, তবে একদম মিহি করে বাটা যাবে না। দেখুন ঠিক এরকম বেটে নিয়েছি আমি, একটু দানা দানা রয়েছে। এরকম ভাবে বেটে নিতে হবে। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গোটা জিরে, দিয়ে দেব সামান্য পরিমাণে জোয়ান। জোয়ান দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এখানে। আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টিফিন বা নাস্তাটা কিন্তু চালের গুঁড়োর থেকে চাল বেটে যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। চেষ্টা করবেন চালটা বেটে, আতপ চালটা ভিজিয়ে বেটে এইভাবে বানাতে। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কিন্তু সবজিগুলো মিশিয়ে নিতে পারেন, যেমন সামান্য গাজর কুচি বা ফুলকপি হোক বা বাঁধাকপি, তবে একদম মিহি করে একটু কুচি করে দেবেন, খুব বেশি বড় করে কুচি করবেন না। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায়। দেখুন এবার কড়াইতে দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ মতন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। তেলটা কিন্তু ভালো করে গরম হওয়ার পরে কিন্তু দেবেন। তারপর আমি দেখুন এখানে এক হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপরটা বেশ মুচমুচে হয়। এবার এটাকে কিছুক্ষণ রাখার পরে উল্টে দিতে হবে। দুপাশটা ঠিক এরকম লালচে কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন ঝটপট তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন, টমেটো কেচাপ হোক বা এমনিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এটা কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে। তাহলে আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বানাবেন।